বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত লিচু বাগানের ব্যবসায়ী সমিতির সিনিয়র সদস্যবৃন্দ এবং ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক ও সদস্য সচিব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, চন্দ্রকোনা লিচু বাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির দীর্ঘ 15 বৎসর নির্বাচন হয় নাই। আওয়ামী দোসররা লিচু বাগানকে দখল করে তাদের ইচ্ছামতো নির্বাচনবিহীন লুটতরাজ চালিয়েছিল। আমরা 1 বছর 2 মাস পর সেই নির্বাচনের তফসিল ঘোষণা করাতে সক্ষম হয়েছি। অনেক অক্লান্ত পরিশ্রমের পরে আজকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমি নির্বাচনের এই যে ফরম সংগ্রহ করেছি, আমি সভাপতি পদপ্রার্থী। এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, এখানে আমার অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে। আমি শুধু আজকের এই ইসেখালী থেকে আমি একটি মেসেজ দিতে চাই। চন্দ্রকোনা লিচু বাগান আওয়ামী লীগের কোনো দোসর নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচন পরিচালনায় অন্তর্ভুক্ত হতে পারবে না। যারা নির্বাচনকে বন্ধ রেখেছে, যারা লুটপাট করেছে, যারা লুটতরাজ করেছে, লিচু বাগান ব্যবসায়ীদের ভোট নিয়ে চিনিমিনি খেলেছে, ভোট বন্ধ রেখেছে, গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে, আমি তাদেরকে লিচু বাগান যদি দেখা যায়, আমাদের দলের নেতা কর্মীরা তাদেরকে শায়েস্তা করবে। আজকে আমি পরিষ্কার ভাষায় বলছি, এখানে আমি আওয়ামী লীগের দোসরকে পেয়েছি। সে আওয়ামী লীগের কমিটির লোক এবং ডক্টর হাসান মাহমুদের সাথে এবং হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদের সাথে তার অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে। এবং সে একজন আওয়ামী লীগের কমিটির মানুষ। সে কীভাবে ইসেখালীতে আসে, সে কীভাবে লিচু বাগানে 2 হাত লেনে চলাফেরা করে, এটা আমার প্রশাসনের কাছে আমি জানতে চাই। প্রশাসনিকভাবে যদি এইদেরকে গ্রেপ্তার করা না হয়, তাহলে আমাদের দলের নেতা কর্মীরা রাস্তায় নেমে তাদেরকে শায়েস্তা করবে। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আওয়ামী দোসর যেখানে পাওয়া যাবে সেখান থেকে গ্রেপ্তার করার জন্য। আমি ফরম সংগ্রহ করেছি। আমার প্রয়োজন আমার বড় ভাই শমসু সাহেব, উনি ফরম সংগ্রহ করবে। বিএনপির ভিতরে নির্বাচন হবে, এখানে কোনো আওয়ামী লীগের দোসর নির্বাচন করতে পারবে না। যারা নির্বাচন বন্ধ রেখেছে, যারা নির্বাচনকে রাতের ভোট দিনের ভোট রাতে নিয়েছে, তাদের দোসররা যেন লিচু বাগানে কোনো নির্বাচন করতে না পারে, সেই জন্য আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এবং আজকে আপনারা দেখেন, এখানে একটা আওয়ামী লীগের কমিটি, এই কমিটির মধ্যে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তিনি রয়েছেন। তিনি কিভাবে লিচু বাগানের নির্বাচন পরিচালনা করেন, তিনি কিভাবে লিচু বাগানের আইডি কার্ডের মধ্যে তার নাম দিয়ে থাকে, এটা একটা এগুলো হচ্ছে আইন পরিপন্থী কাজ। আমরা প্রশাসনের কাছে এবং আজকে সমাজসেবা কর্মকর্তা মহোদয়ের কাছে আমি অনুরোধ করব, আপনি দ্রুত সময়ের মধ্যে এই আইডি কার্ড বাতিল করে নতুন আইডি কার্ড গঠন করে আবার তৈরি করতে হবে। এই আইডি কার্ডের মধ্যে আওয়ামী লীগের দোসর তার সিগনেচার রয়েছে, তার নাম রয়েছে, এখানে তার মোবাইল নাম্বার রয়েছে। এগুলি সব নির্বাচন পরিপন্থী এবং আইনি পরিপন্থী। এইগুলি বাতিল করে যারা অরিজিনাল ব্যবসায়ী ভোটার তাদেরকে বাদ দিয়ে এখানে কিছু আজে বাজে লোককে ভোটার করে ভোটার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে যারা ব্যবসায়ী তাদেরকে বাদ দিয়ে একটা ভোটার তালিকা প্রণয়ন করেছে। এই ভোটার তালিকা আমি মানি না। আমি বলবো, এই ভোটার তালিকা এবং এই আইডি কার্ড আমি ফর্ম নিয়েছি, ঠিক আছে, কিন্তু এইগুলি সংশোধন করতে হবে। যদি সংশোধন করা না হয়, তাহলে আমি নির্বাচন থেকে আমি বয়কট করবো এবং লিচু বাগানে নির্বাচন হবে না যদি এগুলি সংশোধন করা না হয়। এই আওয়ামী লীগের এই কমিটি আপনারা দেখেন, এই কমিটি দেখেন, এই কমিটির মধ্যে সে লোক আছে যে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তার লোকমানের নাম এখানে আছে কমিটিতে। সেই আবার লিচু বাগানে এখন কি 17 বৎসর দখল করে, জবরদখল করে, ভোটবিহীন কত ব্যবসামান, কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, কাঁচা বাজার দখল করেছে, মাছ বাজার দখল করেছে, দোকান দখল করেছে। এইগুলি আপনারা সরজমিনে গিয়ে দেখেন। এগুলি আমি মিথ্যা বলছি কিনা সত্য বলছি, আপনারা যাচাই বাছাই করে দেখেন। মিডিয়া কর্মীদের প্রতি আমি অনুরোধ করব, এইগুলি উদ্ঘাটন করার জন্য। এইগুলি উদ্ঘাটন করলে জাতি জানতে পারবে লিচু বাগানে কী হয়েছে 17টি বৎসর। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। এখানে আমার 2 জন সিনিয়র লিডার রয়েছে, আমি তাদেরকে এই বিষয় তাদেরকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার জন্য আমি অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।